আরও একটি সিরিজ হলো বাংলাদেশ, আরও একটি হতাশার গল্প, কিন্তু এই হতাশার গল্পের মধ্যে আছে ভালো কিছু। প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। শান্তর ইনজুরির কারণে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথমে দুর্দান্ত শুরু আনলেও আবারও ব্যাটিংয়ে কলাপস করে 15 রানের ব্যবধানে পড়ে যায় 4টি উইকেট। তারপর ম্যাচের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজ এক প্রান্ত দিয়ে দলের হাল ধরে রাখে এবং আরেক প্রান্তে মাহমুদুল্লাহ তাণ্ডব চালায়। টানা ব্যর্থ 4টি ইনিংসের পর সে রানের দেখা পেল। দলের যখন প্রয়োজন ছিল তাকে সর্বোচ্চ, তখনই তিনি দলকে এই রানটি এনে দিয়েছেন। 98 রান করেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের 98, মিরাজের 66-তে বাংলাদেশ করে 244 রান। 244 রানের টার্গেটে নামে গুরবাজ অসাধারণ একটি ইনিংস খেলেন। এই ম্যাচে তাসকিন ছিল না, উইকেটও পড়েনি গুরবাজের প্রথম দিক দিয়ে। সে সেঞ্চুরি করেন। গতকালকে নাহিদ রানার অভিষেক হয় ওয়ানডেতে। অভিষেকেই অসাধারণ বল করেন এবং সে 150 গতিতেও বল করতে পেরেছেন গতকালকে। জাকিরের ক্যাচ মিস এবং আবার আরেকটি ক্যাচ ধরেছ বটেও, বাট এটা বাংলাদেশের জন্য এফেক্ট ফেলেছে। গতকালকে যেন ইনজুরির মেলা বয়েছিল। রশিদ খান, মাহমুদুল্লাহ সহ আরও অনেকজন ইনজুর হয়েছে। 10 বল আগে ম্যাচটি জিতে নেয় আফগানিস্তান। এই ম্যাচে প্রাপ্তির বিষয় হলো মাহমুদুল্লাহ রিয়াদের রানে ফিরা, বাংলাদেশের নতুন অধিনায়ক পাওয়া। মুশফিক, তাসকিন, শান্ত ছাড়া বাংলাদেশ দল কেমন করে তাও দেখা হয়েছে। তা একটি ভালো দিক আমার কাছে মনে হচ্ছে।